আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আমি একটা ঘটনা শুনলাম যে আপনার মোটর সাইকেল নাকি ওই কি বলে ভুয়াপুর নাকি গোপালপুরে আটকে ছিল গোপালপুর। তেলের অভাবে। তো আপনি ওই মোটর সাইকেলটা কেমনে আনছেন, কত টাকা খরচা করছেন, একটু বিস্তারিত বলেন। এই গাড়িটা নিয়ে গেছি গোপালপুর তনে আমার তেল লাই, পরে আমি ভুয়াপুর গেছি পাম্পে, 4টা পাম্প, হ্যাঁ। পাম্পে গেছি তেল লাই, হ্যাঁ। পরে আমার কেউ আর তেল দেয়নি, না দেওয়াতে ওই গোপালপুর তনে আমি ওই গাড়িটা 900 টাকা ভাড়া দিছি। হ্যাঁ। 900 টাকা ভাড়া দেয়া ঘরবাড়ি বাজারে আমি আইনা নামাইছি। আচ্ছা, গরুর বাজারে আপনি আইনা নামাইছেন, তাই না? হ্যাঁ। যাই হোক, আপনি সর্বোচ্চ মানে কোন পর্যন্ত গেছিলেন ওইদিকে? আমি গেছিলাম ওই গোপালপুর পর্যন্তই। গোপালপুর পর্যন্ত গেছিলেন, তাই না? গোপালপুর তনে গাড়ি ছিয়ে তারপর ইয়ে গেছিলাম। আপনার একটা বিশ্বাস ছিল যে ওইদিকে এতগুলা পাম্প আছে, পাম্প অবশ্যই পাবো। আপনি পাম্প তেল পাইনি, পাবেন, তাই না? পাইনি। 4টা পাম্প পাইছেন কিন্তু তেল পান নাই। তেল পাইনি। আবার এমনিতে দোকান আছে, হাজার হাজার দোকান আছে, হ্যাঁ। এর মধ্যে আমি ঢুকছি, হাতে হ্যাঁ। ধরছি পায়ে ধরছি তাও দেয় কোনো জায়গায় কোনো তেল পান নাই। না। তাহলে এই যে এই বয়সে আপনার বয়সটা মোটামুটি আমার যা ধারণা 65 বছর বয়সে আপনি এই যে একটা ভোগান্তির শিকার হইলেন। হ্যাঁ। আমি কিন্তু এটা জানি, আপনার ভিডিওটা করলাম, এত বড় একটা ভোগান্তির শিকার হইলেন। এই ভোগান্তির মানে শেষ কই এবং কি আপনার এই বিষয়ে কি বলবেন একটু বলেন। আমি কি বলবো, এখন এই কিছুদিন আগে এই বিএনপি সরকার আগে আসছিল, এটা বাড়ি হয়েছিলাম সাড়ে নিকে যাইয়া, আবার নতুন সকলে বিএনপি সরকার আসছে, না, এটা তেলের অভাব পড়ে গেল। এটা সরকারি কোনো এটা বিষয় সরকারি না। ইয়ে পরে নাই, হ্যাঁ, কিন্তু সরকারি। আমাকে না গেল মানুষ যারা হ্যাঁ। তেল আটকাই রাখছে, তেল ব্যস্ত আছে না, এখন এটা আমার এটা যারা ব্যবসায়ী, আমি ব্যবসায়ী তাই অসাধু ব্যবসায়ী। তদন্ত করতে হবে। হ্যাঁ, এটা প্রশাসন দিয়া। হ্যাঁ, হ্যাঁ, এই ঘটনাটা আজ পর্যন্ত আমি দেখিনি, কে আমার বয়সে আমি এই তারিখে দেখলাম। হ্যাঁ, তা ঠিক এটা আছে। আমি সরকারের কাছে অনুরোধ বিনয়ের সাথে মূল- প্রশাসনটা জানি হ্যাঁ, হ্যাঁ। একটু দয়া করিয়া এই তেলটা দিবার নিকে চেষ্টা করে। হ্যাঁ, যাই হোক, মূল বিষয়টা আমার মনে হয় হয়েছে কি, যেহেতু যুদ্ধ লাগছে, তা যুদ্ধ লাগা যতটুকু সংকট তেল তেল দেখা যাচ্ছে, তেলের সংকট, তার চাইতে বেশি কিছু অসাধু ব্যবসায়ীরা হয়তো বা দেখাইতেছে, করতাছে। তাই না? যাই হোক, আমরা এই 65 বছর বয়সে আসলে এত বড় ভোগান্তির শিকার হয়ে যান, যার কারণে মূলত হ্যাঁ। যাই না কিন্তু ভিডিওটা করলাম, ঠিক আছে? হ্যাঁ, এটা আসলে আমি সরকারের দোষ বলবো না, কারণ এটা যারা সরকারের অসাধু দোষ না। ব্যবসায়ী, হ্যাঁ, অসাধু এটা ব্যবসায়ী হলো যারা, এই যারা যারা তারা তেলের হ্যাঁ। মহাজন তাই গো দোষ। হ্যাঁ, যারা বড় 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 হ্যাঁ, ব্যবসায়ী হ্যাঁ, যারা, তারা এটা হয়তো যদি আটকে রাখছে। আমাদের সরকার যদি হ্যাঁ। প্রশাসন দেয়, হ্যাঁ। যদি করে এই দেখে তদন্ত করে, হ্যাঁ। তাহলে আমাকেও দুঃখ কষ্ট থাকতো না। হ্যাঁ, যাই হোক, এটাই আমাদের মূলত প্রত্যাশা যে এগুলো যেন তদন্ত করে। আমরাও কালকে আসলে অনেক জায়গায় গিয়ে আমরা তেল পাইনি, যেমন এই যে আমার আঙ্কেল পাশে বসে, একটু ওনার কথা বলি। তাহলে কাকা বিদায়, ওকে, আসসালামু আলাইকুম। এই যে আমাদের এক আঙ্কেল, উনি কালকে পেট্রোল পাম্পে 1.5 ঘন্টা সিরিয়ালে ছিল, তবুও পেট্রোল পাননি। তো আঙ্কেল একটু বলেন বিস্তারিত কেমন কি। না, আমি তো গেছিলাম অল্প কিছু জায়গা, 10-12 কিলোমিটার পূর্বের দিকে, একটু দাইমা এলাকা বলে। হ্যাঁ, ওইখান থেকে আসার পথে আমি ভাবছিলাম যে এই কুচো পাম্পে তেল বিতরণ করতেছে, হ্যাঁ, হ্যাঁ, মানে তেল দিতেছে প্রতি গাড়িতে। প্রতি গাড়িতে দিতেছে। এই নিয়তে আমিও আসছিলাম যে দেখি আমি কিছু তেল পাই নাকি। মোটামুটি আমি এসেছিলাম, দাঁড়ানোর পরে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়াইছিলাম। তারপরে আমি গাড়ি থেকে নামে ভাবলাম যে দেখি আমার যে লাইনটা কত দূর পর্যন্ত। তাতে আমি ভাবলাম যে যে দূরে আছি আমি, এখনো প্রায় আমার 4-5 ঘন্টা দাঁড়ায় থাকলে পরে হয়তো আমি পাম্প পর্যন্ত পৌঁছাবো, কিন্তু ওইখানে যাই যদি আমি তেল না পাই, তেল পাবেন কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা নাই, কোনো শিওর নাই। তাই আমি ভাবলাম যে তাহলে এতগুলা টাইম লস করে যদি তেল না পাই পরবর্তীতে, তাহলে আবার তো ডাবল ফেরে করে দেবো। হ্যাঁ, অবশ্যই। তাই ভাবলাম যে তাহলে আমি আর এইখানে ওয়েট করতে রাজি না। পরে গাড়ি চাকরিটা দেখি যে না, মোটামুটি আমি আরো 4-5 কিলোমিটার যাইতে পারবো। যে তেল আছে বাড়ি যেতে পারবেন। বাড়িতে আপাতত আমার বাড়ি পর্যন্ত যাইতে পারবো। আর তখন আমি মানে গাড়িটা ব্যাক করে নিয়ে আমি বাড়িতে চলে আসি। এই বাড়িতে এনে রাখছি গাড়ি, এখন তার কোনো উপায় নাই। হ্যাঁ, জায়গায় জায়গায় তেলের সন্ধান নিলাম, না তেল মিলতেছে না। হ্যাঁ, যাই হোক, আসলে সবারই এই তেল বিষয়ে ক্ষোভ আছে। যেমন আমি একটু আগে তেল খুঁজে আসলাম, কিন্তু কোথাও তেল পাইনি। আমি পাম্পে যাব, পাম্পে যাওয়ার জন্য যে তেলটা খরচ হবে, ওই তেল খরচ হওয়ার পরে দেখা যায় পাম্পে যে তেল পেলাম না। তাহলে তো এমনিতে বাড়িতে গাড়ি আছে, এটাও একটা নিশ্চয়তা আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। যদি রাস্তায় আটকিলে পরে তো রাস্তায় আটকে তো উপায় নাই। একজন এই যে গাড়ি ভেঙে ফেলাইছে, দেখছেন তো, হ্যাঁ, দেখছি। গাড়ি বাইরে কিন্তু ভেঙে ফেলাইছে। তাই যে কাকার যে অবস্থা হয়েছিল 65 বছর বয়সে, উনি 900 টাকা সেই কি বলে ভুয়াপুর নাকি ভুয়াপুর থেকে গোপালপুর থেকে 900 টাকা ভাড়া দিয়ে কিন্তু গাড়ি বাড়িতে আনছে, তাই না? তো যাক, এই ভোগান্তির যেন আমার গাড়ি বুঝাইও। 1100 টাকায় উনি ওনার গাড়ির সম্পূর্ণ মানে ট্যাঙ্কি ফুল হয়, অথচ 900 টাকা দিয়ে উনি গাড়ি ভাড়া দিয়ে তারপরে বাড়িতে আনছেন। যাক, এই ভোগান্তি যেন আমাদের নিরসন হয়, এটাই আমাদের প্রত্যাশা। গাড়ি হোক সেটা দামি বা কম দামি সমস্যা নেই, সবারই এগুলো প্রয়োজনীয় গাড়ি, এগুলো যেন কম দামি, হ্যাঁ, 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 ধর নাই তো মানে যে পেট্রোলেই চলে। হ্যাঁ, হ্যাঁ,
এখনকার জামানা আসছে আসলে পার্সোনাল গাড়ির মূলত সব সময় অটো বা সিএনজি বা অন্যান্য গাড়ি পাওয়া যায় না। তো ঠিক আছে আঙ্কেল, তো ভালো থাকেন আপনারা। আপনাদের আসলে মূলত এই ভোগান্তির কিছু একটা কথা আপনাদের আসলে শুনতে পেলাম মানে সরাসর, তো সেই হিসাবে আমি ভিডিওটা মূলত করা। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।